আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সাথে আছে তোমাদের জন্য একটা নতুন মাইক্রোফোন নিয়ে হাজির হয়েছি। এই মাইক্রোফোনটি যাতে তোমাদের ভয়েস ক্যান্সেলিং বা ভয়েস ক্লিয়ার হয়, সুন্দর হয়, চেষ্টা করব সেভাবে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, তো যাই হোক, শুরু করি আল্লাহর নামে, শুরু করছি মহান আল্লাহর নামে। তো দেখো, যেহেতু তোমাদের আগামীকালকে এক্সাম, ঠিক নোটিস করো, ইংরেজিতে যদি এ প্লাস পেতে চাও আগামীকালকের এক্সামটা ভালো মতন দিতে হবে। কিভাবে ভালো মতন দিবা তুমি জানো। তোমার অ্যাটলিস্ট তোমার উচিত আজকে সবকিছু প্রিপারেশন স্টপ করে সবকিছুর প্রিপারেশন সুন্দর মতো গুছিয়ে নাও। কিরকম? যদি কোনো কিছু বাকি থাকে, ধরো তুমি প্রিপোজিশন একটা টপিক শেষ করেছো, হ্যাঁ, তো প্রিপোজিশন টপিক শেষ করার পর যে একটা টপিকের যে বাকি 5টা বা 10টা বোর্ড কমপ্লিট ইনকমপ্লিটস, তো এই ক্ষেত্রে তুমি কি করবে? ওগুলো স্কিপ করো। কেন? ওভারঅল যে 12টা মার্কে বেস্ট ইফোর্ট দাও 12টা মার্ক। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স থাকে, হ্যাঁ, এই যেটা অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ অ্যাক্টিভিটিস যেটা আছে, এটাতে যেন অ্যাটলিস্ট 7 মার্কের 7 মার্ক থাকে, ঠিক আছে, বা 5 মার্কের 5 মার্ক থাকে। প্রিপোজিশনে অ্যাটলিস্ট যেন 3টা মার্ক থাকে, 3টা মার্ক বা 4টা মার্ক থাকে তোমাদের অ্যাটলিস্ট। আরো যে সকল বিষয়গুলো আছে রিয়ারেঞ্জে যেন ফুল মার্ক থাকে, এটা চেষ্টা করবা। হ্যাঁ, রাইটিং পার্ট যেটা আছে অ্যাপ্লিকেশনে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 আনার চেষ্টা করবা। প্যারাগ্রাফ আছে 2টা, 15-15 30 মার্ক। এই 30 মার্কে যেন তুমি 24 কি 25 মার্ক উঠাইতে পারো, এরকম একটা প্রিপারেশন এখন নাও। আর এক্সামে কিভাবে সাজাইবে প্রশ্ন, ওইটাতে তুমি নোটিস করো, ওইটাতে তুমি আগেই ফোকাস করো যে এক্সাম আসলে, এক্সাম যত কঠিন আসুক, যেভাবে আসুক, অ্যাটলিস্ট কোনটা আগে লিখবা এটা ইনশিওর করো। কোনটা আগে লিখবা, হাতে আর সময় থাকবে না তেমন, এটা আগে শেষ করো, ডিসাইড করো, চিন্তা করো কোন টপিকটা আগে লিখবা, যাতে হাতে সময় থাকে ওই সময় এক্সট্রা একটু দিতে পারো, যাতে তুমি কি বলে রাইট ফ্রম ভার্বে একটু বেশি টাইম দিতে পারো, মডিফায়ারে যাতে একটু বেশি টাইম দিতে পারো, ঠিক আছে। এই সকল বিষয়গুলা কানেক্টরসে যাতে তুমি একটু সময় দিতে পারো, একটু চিন্তা ভাবনা করে লিখতে পারো, মডিফায়ার গুলোতে যাতে একটু চিন্তা ভাবনা করে লিখতে পারো, এই সকল বিষয়গুলো মাথায় রাখবা। কানেক্টরস গুলো কথা মাথায় রাখবা। কানেক্টরস মডিফায়ার্সে কিন্তু মার্ক আনতে হবে, আবার একবারে ছেড়ে দিয়ে আসবা না কখনো, ঠিক আছে। তো কানেক্টরস এবং মডিফায়ার্স বাদে বাকি টপিক গুলাতে যাতে ফুল মার্ক আনতে পারো, বা চেষ্টা করো যে তোমার লাইফের সর্বোচ্চ দিবা। আর অ্যাটলিস্ট যারা এ প্লাস পাওয়ার নিয়াত করছো ইংরেজিতে, তারা ভালো মতন প্রিপারেশন নিবা। হ্যাঁ, আর সবকিছু গুছিয়ে ভালো মতন প্রিপারেশন নিবা, এক্সাম হল যেন সুন্দর মতো উপস্থাপন করতে পারো, সেই সকল বিষয়গুলো এখনই মাথায় রাখবা। আর অবশ্যই একটা পরামর্শ থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে আর মোবাইলে ভিডিও দেখবা না। যা পড়ছো ভাই আল্লাহর রস্তে বাদ দিয়ে দাও, যা পড়ছো সব ইনাফ। আলহামদুলিল্লাহ যা পড়ছি ভাই আমার লাইফে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পড়ছি। এখন আমার সামনে এক্সামটা ইংরেজিতে দ্বিতীয় পড়তে দেব এবং ভালো মার্ক আনবো ইনশাল্লাহ। আর অবশ্যই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য খুব শুভকামনা রইল। যেহেতু বলছি যে বোর্ড কোশ্চেন গুলো পড়তে, আর বাকি বোর্ড কোশ্চেন, আচ্ছা স্যার, অনেকে বলে যে স্যার আপনি কেন বারবার বোর্ড কোশ্চেন গুলো পড়তে বলেন? ভাই এই সময় তো বেসিক পড়ার সময় নাই যে বেসিক পড়বা। প্রিপোজিশনে 20টা রুলস, 25টা 40টা রুলস, রাইট ফর্ম অফ ভার্বে 40টা রুলস, এগুলো মুখস্থ করার সময় নাই। কানেক্টরসে 40টা রুলস, 30টা রুলস, 20টা রুলস, আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বা টপিকস আছে, এই সকল বিষয়গুলোতে এত পড়ার আর সময় নাই। যেটা সময় প্র্যাকটিস করবা, যাতে অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনে অ্যাটলিস্ট তুমি যে পরীক্ষা দিবা যে 25 সাল, এই বোর্ড কোশ্চেনে বেসিক রিলেটেড অনেক কিছু থাকবে, অ্যাডভান্স প্লাস বেসিক থাকবে তো ইনশাল্লাহ। তো যাতে বেসিক প্লাস অ্যাডভান্স প্র্যাকটিসটা হয়, যাতে তোমার মাথায় আসে যে কোনটা বসালে কোনটা হয়, কোনটা ইয়ে, এই সকল বিষয়গুলোর জন্যই তো তোমাদের বলা হয় যাতে বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। তো আজকে আর বলবো না কিছু সলভ করো, আজকে বলবো যা পড়ছো তাই আর একটু বার রিভাইজ দাও। কেমন? রাইটিং পার্টটা রিভাইজ দাও, সাথে রাইটিং পার্ট রিভাইজ দেওয়ার পর যদি হাতে টাইম থাকে গ্রামারটা আর একটু রিভাইজ দাও। হ্যাঁ, কালকে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে এক্সাম দিতে যাবে, তো সুন্দর মতো এক্সাম দিতে যাবে, এই জন্যই এতটুকুই পরামর্শ থাকবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।